ঢাকা 13 কেবল একটি আসন নয়, এটি জনগণের ভোটাধিকার, ন্যায় বিচার ও গণবিশ্বাসের প্রশ্ন, এবং যার বিরুদ্ধে কারচুপির অভিযোগ উত্থাপিত হয়েছে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে বসিয়ে সরকার জাতিকে কি বার্তা দিতে চায়। গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, ববি হাজ্জাজ প্রকাশ্যে আল্লাহ মামুনুল হক, আলেম ওলামা ও মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দিয়েছেন। আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিতর্কিত ফলাফলে নির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ এই মৃত্যুর পূর্বেই হাসপাতালে উপস্থিত হয়ে রাজনৈতিক বক্তব্য দেন এবং আল্লাহ মামুনুল হক সহ আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের উপর দায় চাপানোর চেষ্টা করেন। আমরা জাতির সামনে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিশেষত ঢাকা 13, মোহাম্মদপুর, আরাবত, শেরেবাংলা আসনের নির্বাচন ফলাফল, নির্বাচনকালীন অনিয়ম, সহিংসতা এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আমাদের সুস্পষ্ট ও প্রামাণ্য বক্তব্য উপস্থাপন করতে উপস্থিত হয়েছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ঢাকা 13 আসনে শুরু থেকেই অস্বাভাবিক ও পরিকল্পিতভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি করা হয়। বিভিন্ন কেন্দ্রে রিক্সা প্রতীকের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়। পর্দানিসীন মহিলা ভোটার সহ সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ পাওয়া যায়। কেন্দ্র পরিদর্শনে গেলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা 13 আসনের রিক্সা প্রতীকের প্রার্থী আল্লামা মামুনুল হককে কেন্দ্রে অবরুদ্ধ করে রাখা হয় এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহায়তায় কেন্দ্র ত্যাগে বাধ্য করা হয়। কিছু কেন্দ্রে ভোট বাক্স ও গণনা প্রক্রিয়া অস্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে নেওয়ার ঘটনাও আমাদের নজরে এসেছে। বিকেল 4:30টার দিকে একাধিক কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়। রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র সহ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের প্রধান নির্বাচনী এজেন্টকে প্রবেশে বাধা দেওয়া হয়। একই সময় জাল ভোট প্রদান ও ভোটার প্রভাবিত করার অভিযোগ ওঠে। আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও কোথাও কার্যকর প্রতিকার দেখা যায়নি, বরং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো গ্রেফতারও করা হয়নি। ভোট গণনার সময় অনিয়ম আরো প্রকট আকার ধারণ করে। টেম্পারিং, ওভার রাইটিং এর মাধ্যমে ধানের শীষ প্রতীকের ভোট অস্বাভাবিকভাবে বৃদ্ধি এবং রিক্সা প্রতীকের হাজার হাজার ভোট বৈধ বাতিলের অভিযোগ আমাদের হাতে প্রমাণ সহ এসেছে। ফলাফল প্রভাবিত করার সুস্পষ্ট আলামত দেখে আমরা যথাযথভাবে অভিযোগ দাখিল করি, কিন্তু নির্বাচন কমিশন অভিযোগ নিষ্পত্তির আগেই গেজেট প্রকাশ করে দেয়, যা ঢাকা 13 ভোটারদের সাংবিধানিক অধিকারকে উপেক্ষা করার শামিল। নির্বাচনের দিন 34 নম্বর ওয়ার্ডের বিএনপি পদধারী রাজেশ খানের নেতৃত্বে কেন্দ্র দখল সহ পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত সেনাবাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। তাতে জনাব হায়দার আলী সহ অনেকে আহত হন এবং গতকাল 22 ফেব্রুয়ারি রাতে তিনি ইন্তেকাল করেন হাসপাতালে। আমরা মরহুমের মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তিনি কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন এবং ভোটার প্রভাবিত করার অভিযোগ ছিল, যা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু একটি প্রশ্ন অনিবার্য, কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে একজন নাগরিক আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন? নির্বাচনকে ঘিরে কেন্দ্র এলাকায় যে উত্তেজনা ও প্রভাব বিস্তারের পরিবেশ সৃষ্টি হয়েছিল, তা নিরপেক্ষ বিচার বিভাগে তদন্ত হওয়া জরুরি।